মস্তক। এই হলো 12টি স্কন্ধ, যা ভগবানের 12টি অঙ্গ। ভগবতে 18,000 শ্লোক আছে এবং 335টি অধ্যায় আছে এবং 12টি স্কন্ধ। এবং তাতে ভগবানের ভগবান শ্রীকৃষ্ণ শ্রেষ্ঠ শ্লোক কোনটি, যেটি ভগবানের গীতায় 2বার বলেছেন এবং সেই 2বার যে বলা শ্লোক, সেই শ্লোক হচ্ছে ভগবদ গীতা সারি স্বরূপ। যে শ্লোকটা বলা হয়েছে সেই শ্লোকটি হচ্ছে মন্ময়া ভাবমগ্ধতা মজ্জাতিনম নমস্কুরু মমেব সোষি যুক্তদ্বম আত্মানম প্রতিপালয়ম। অর্থাৎ তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, আমার ভক্ত হও, আমাকে পূজা করো এবং আমাকে প্রণাম করো। এইভাবে তুমি আমাদের উৎসর্গিত হয়, তুমি নিঃসন্দেহে আমাকে প্রাপ্ত হবে। হরি বল। অর্থাৎ ভগবান এখানে বলতে চাচ্ছেন যে যদি আমরা ভগবানের ভক্ত হই, ভগবানকে পূজা অর্চনা করি, তবে আমরা মৃত্যুর পর এই জড়জগতের মাঝে আর আসতে হবে না। আমরা ভগবানের বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হব। যেটি হল স্বর্গের উপরে, স্বর্গের উপরে বৈকুণ্ঠ ধাম, যেখানে আমার রাধা গোবিন্দে যুগল স্বরূপ বিরাজমান। সবাই জানি যে মৃত্যুর পর যদি আমরা সুকৃতি ফল করি তবে স্বর্গে যাব, কিন্তু আপনারা কি জানেন স্বর্গে যাওয়ার পর আমাদের সঙ্গে কি হয়? স্বর্গে যাওয়ার পর আমাদের সঙ্গে কি হয় তা আপনারা জানেন? জানেন না তো? স্বর্গে যাওয়ার পর আমাদেরকে একটি জায়গায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে আমাদেরকে বসে স্নান করানো হয় এবং 1 বছর পূরণ হলে আমাদের 18 বছরে বালক বা বালিকা করে দেয়। এরপর আমাদেরকে একটি যে কোনো ফুলে পুষ্পে একটি সুন্দর মালা পরিধান করিয়ে দেয়, যে মালাটা আমাদের